قال النبي صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله سبحانه وتعالى ينزل بغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفرين فأغفر له ألا من مسترزق فأرزقه ألا من مبتلى فأوعافيه على كذا حتى يطلع الفجر أو كما قال عليه الصلاة والسلام اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا وجعلنا سببا لمن اهتدى اللهم ارزقنا الإخلاص في كل قول وعمل شكري محبت الشريف درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদের কিছু সংখ্যক বান্দাকে ভালোবেসে মহব্বত করে যাচাই বাছাই করে বাসা থেকে বের হয়ে মসজিদে এসে দিন কিছু কথাবার্তা আলোচনা করা এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন এবং সেই মহান মালিকের দরবারে দিল করে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমরা আজকে আলোচনা করব শবে বরাতে আমাদের কি করণীয়, কি বর্জনীয়, কি করণীয়, কি বর্জনীয় এই বিষয়ে ইনশাআল্লাহ। শবে বরাত নিয়ে সমাজের মধ্যে দুইটা ভাগ, দুইটা সাইড। একটা ভাগ হলো বাড়াবাড়ি আর একটা ভাগ হলো সারাসারি। আরবিতে বলতে হবে ইফরাত আও তাফরিত, ইফরাত এবং তাফরিত, বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি। বাকি আমরা বাড়াবাড়ির পক্ষেও না, ছাড়াছাড়ির পক্ষেও না, আমরা মধ্যম। আমরা কি মধ্যম? নবীজি বলেন খায়রুল উমুরি আওসাতুহা, খায়রুল উমুরি আওসাতুহা, সব কাজের মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করা উত্তম। মধ্যম পন্থা অবলম্বন করা কি উত্তম। বেশি ভালো না, অনেক সময় বেশি ভালো কি ভালো না। একজনের সময় পাইছে, মনে করেন সুযোগ আছে, তার হাতে টাইম আছে, এমনি সময় ফ্রি থাকে না, অফিসে ব্যস্ত থাকে, কাজে ব্যস্ত থাকে। একদিন মাগরিবের টাইমে মোটামুটি তার ভালো সময়, এখন আর চাপ নাই, কি নাই, চাপ নাই। এখন মনে করলো মাগরিব প্রতিদিন 3 রাকাত পড়ি, সময় যেহেতু হাতে আছে 6 রাকাত পড়ে ফেলাই। কয় রাকাত? 6 রাকাত এক সালামে পড়ে ফেলাই, আল্লাহ খুশি হইব। আল্লাহ কি হইব? খুশি হবে। এখন পড়ছে। আচ্ছা, প্রথম 3 রাকাতের পরে বাকি যে 3 রাকাত, সেজদা কি ভগবানকে দিছে? কারে দিছে? আল্লাহরে দিছে না? সেজদা সবগুলো কাকে দিছে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে দিয়েছেন। এরপরে পরের রাকাতগুলোতে কি গীতা পড়ছে, বাইবেল পড়ছে না কোরআন পড়ছে? বলেন, কোরআন পড়ছে না? কিন্তু নামাজটা কি হইল? কেন হলো না? বাড়াবাড়ি। এটা কি বাড়াবাড়ি? এটা ইসলাম পছন্দ করে না।
ইসলাম যে নিয়ম, যে শরীয়ত আমাকে আপনাকে বাতলে দিয়েছেন, ঠিক ওই পর্যন্ত সীমাবদ্ধতা, ওর থেকে বেশি করলেও হবে না, কমাইলেও হবে না, অতটুকুই করতে হবে। বেশি করার সুযোগ আপনার নাই, কম করার সুযোগ আপনার নাই। এজন্য বাড়াবাড়ি ছাড়াছাড়ি কোনোটাই ভালো লক্ষণ না। আগে আসেন আমরা আলোচনা করি ছাড়াছাড়ি নিয়ে। কি নিয়ে? ছাড়াছাড়ি নিয়ে। একদম লোককে দেখবেন এই যে শবে বরাত, অর্থাৎ আগামী রবিবারের দিবাগত রাত, দিন যায়া রাত্রে, একদম লোক এরা বলবে শবে বরাত বলতে কোরআন হাদিসে কিছু নাই। শবে বরাত বলতে কোরআন হাদিসে, খুব ভালো করে বুঝবেন, ভালো করে শুনবেন, প্লাস ভালো করে বুঝবেন। কোরআন হাদিসে শবে বরাত বলতে কিছু নাই, কথাটা 100-100 সত্য। কথাটা কি 100-100 সত্য। কোরআন হাদিসে শবে বরাত বলতে কিছু নাই। শবে বরাত শব্দটা হলো ফার্সি। শব্দটা কি? কোরআন হাদিসের ভাষা কি ফার্সি? কি আরবি। আমি যদি বলি কোরআন হাদিসের কোথাও নামাজ বলতে কিছু নাই, কথা কি মিথ্যা? কথা সত্য। এটাকে আরবিতে বলা হয় কালিমাতু হাক্কিন উরিদা বিহিল বাতিল। কথা সত্য, মতলব খারাপ। কথা সত্য, মতলব খারাপ। নামাজ কি শব্দ? বাংলা। কোরআন হাদিস কি ভাষায় নাজিল হয়েছে? আরবি। তাহলে বাংলা নামাজ কি কোরআনের ভিতরে থাকবে? নামাজের একটা আরবি কোরআনে আছে না? কি সেটা? কি কথা বলেন? কি সেটা? সালাত। তাইলে সালাত শব্দটা কোরআনের মধ্যে একবার নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন 82 বারের চাইতে বেশি বলেছেন। হাদিসের মধ্যে তো গোনার ক্ষমতা আমার নাই। তাইলে এতবার বললেন সালাত শব্দটা, যে শব্দের বাংলা অর্থ হলো নামাজ। অনুরূপ ভাবে শবে বরাত শব্দ কোরআন ঘাটলে, খুললে, বাছাই করলে, যাচাই করলে, চিরুনি অভিযান চালাইলে কোথাও আপনি শবে বরাত পাবেন না। কারণ কোরআন হাদিসের ভাষা আরবি, সেখানে আরবিতে আছে। কিসে আছে? আরবিতে আছে। তাহলে এই কথাটা কিন্তু সত্য কথা। শবে বরাত বলতে কোরআন হাদিসে কিছু নাই, কথাটা কি সত্য, কিন্তু উদ্দেশ্য বড় খারাপ। উদ্দেশ্য বড় খারাপ। মানুষকে আমল থেকে পিছিয়ে রাখা, মানুষকে একটা বরকতপূর্ণ রাত থেকে, ইবাদত থেকে পিছিয়ে রাখার বিশাল ষড়যন্ত্র চলে এই কথার আড়ালে, এই কথার আড়ালে। এজন্য আমাদেরকে খুব ভালো মতো কোরআন হাদিসের দলিল অনুযায়ী বুঝতে হবে। কোরআন হাদিসের দলিল অনুযায়ী বুঝতে হবে। আমার ভাইরা, শবে বরাত এটার নাম শুধু শবে বরাত না, এটার আরবি নাম লাইলাতুর রাহমা, লাইলাতুল বারাকা। হাদিসের মধ্যে যে নামে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শবে বরাতের নামকরণ করেছেন, সেটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান। বলেন সবাই, লাইলাতুন নিসফি মিন শাবান। একাধিকবার বড় বড় 15 জন সাহাবী থেকে, যাদেরকে মুতাবার শুধু নয়, সাহাবী নাম বললে আপনার নজর যেদিকে যায়, এমন 15 জন সাহাবী থেকে হাদিস বর্ণিত হয়েছে। কয়জন? 15 জন। অতএব সন্দেহের কোনো অবকাশ নাই। আমার ভাইরা, তাহলে এটার আরবি নাম কি? লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের 14তম দিবাগত রাত। 14তম দিবাগত রাত, এটা নবীজি বলছেন। এখন আসেন, এই রাত শবে বরাত বলা হয়, এ নামে প্রসিদ্ধি বেশি এই রাতটা। শবে বরাত অর্থ কি? সব, ফার্সিতে সব মানেই রাত, আরবিতে লাইলাতুল মানে রাত, ফার্সিতে সব মানে হলো কি? রাত। আর বারাত মানে হলো মুক্তি। বারাত মানে কি? মুক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতের মধ্যে লক্ষ লক্ষ মানুষকে গুনাহ খাতা মাফ করে, জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের দফতরে নাম লিখে দেন। এই কারণে এই রাতের নাম শবে বারাত, অর্থাৎ মুক্তির রজনী। মুক্তির রজনী। লাইলাতুর রহমাত কেন? কারণ এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের অজর ধারায় রহমত মানুষের উপরে নাজিল হয়। এই কারণে এই রাতের নাম লাইলাতুর রহমাত। লাইলাতুল বারাকাত, এই রাতে মানুষ আল্লাহর কাছ থেকে বরকত চেয়ে নিতে পারে। সুযোগ, সুবিধা মানুষের জন্য আছে। এই কারণে এই রাতের নাম হলো লাইলাতুল বারাকাত। ভাইরা আমার,
এক শ্রেণীর আলেম, আলেম নামের কলঙ্ক মূলত এরা, আর আলেম না। আমি দুই শ্রেণীর আলেমের কথা আপনাদেরকে বলবো। এই সমস্ত কথা বললে নিজেদের গায়ে কিছুটা লাগে, কিন্তু বুঝাইতে হলে বলতে হবে। বুঝাইতে হলে কি বলতে হবে। আমি এই আলোচনা না করলে আমার বেতন 2000 টাকা কমে যেত, বিষয়টা কি এমন না। আবার করলে 5000 বাড়িয়ে যাবে, বিষয়টা কি না এমন না। কিন্তু আপনাদেরকে বোঝাতে হলে, সঠিকটা জানাতে হলে আমাকে বলতেই হবে। ভাইরা আমার, দেখবেন বড় বড় রুমাল, বড় বড় ঘন্টা মরি দিয়ে দাঁড়িয়ে আমাদের চাইতে আরো অনেক লম্বা, অনেক এত চমৎকার চমকপ্রদ ভাষায় বক্তৃতা দিয়ে বলবে এই সর্বরাত তরাত বলতে কিছু নাই। কিন্তু সে মূলত জানে, এমনকি তাদের সর্বোচ্চ শিখরের শায়েখ যিনি, এর নাম হলো নাসিরউদ্দিন আলবানী। নাসিরউদ্দিন আলবানী রেকর্ড করে নেন, লিখে নেন। নাসিরউদ্দিন আলবানীর একটা কিতাব আছে সিলসিলাতুস সহিহা। এই কিতাবের খণ্ড নাম্বার 3, খণ্ড নাম্বার 3 নাম্বার খণ্ড, সিলসিলাতুস সহিহা 3 নাম্বার খণ্ডে এই কিতাবের মধ্যে উনি এখানে 144 নাম্বার পৃষ্ঠায় একটা হাদিস উনি এনেছেন। একটা হাদিস এনেছেন, যে হাদিসটা শবে বরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন, গানাম একটি গোত্র আছে, গানাম একটি আরবে গোত্র আছে, যে গোত্রের মানুষেরা অনেক বেশি ছাগল পালন করত। এই হাদিসের মধ্যে নবীজি বলেন, শবে বরাতের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন গানাম গোত্রের যত ছাগল আছে, এই ছাগলের গায়ে যত পশম আছে, এই পশম সমতুল্য মানুষকে আল্লাহ এদিন মাফ করে দেন। তাইলে একটা ছাগলের কি পরিমাণ পশম আছে এইটা কোনে সরাই তো 2-5 জনে সম্ভব না। তাইলে এত মানুষকে, হাজার হাজার ছাগল সেই গোত্রে ছিল, তো এত মানুষকে তাদের গায়ে যে পরিমাণ পশম, এত মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন মাফ করে দেন। ভাইরা আমার, যে সমস্ত সাহাবী থেকে শবে বরাতের পক্ষে হাদিস বর্ণিত হয়েছে, এক নম্বরে হযরতে আবু বকর সিদ্দিক থেকে। কার থেকে? আবু বকর সিদ্দিক থেকে। ওমর ইবনে খাত্তাব থেকে বর্ণিত হয়েছে। হযরতে আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত হয়েছে। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। মোটা মোটা পর্যায়ের যে সমস্ত সাহাবী বললেই যাদের নামটা আমার আপনার ব্রেনের মধ্যে ঘুরে, তাদের দিক থেকেই এই হাদিসটা বর্ণিত হয়েছে। অতএব শবে বরাত অস্বীকারী, শবে বরাত নাই এ কথা যে বলে, সে মূলত সাধারণ ষড়যন্ত্রকারী নয়, এই নবীর বিপক্ষের ষড়যন্ত্রকারী, সাহাবায়ে কেরামের বিপক্ষের ষড়যন্ত্রকারী। ঠিক কিনা? এজন্য এই কথা যে বলে, এ মূলত মানুষকে গোমরাহ করতে চায়। তাদের অনেক বিষয় প্রকাশ পেয়েছে ইতিমধ্যে। অনেক মানুষ, আলহামদুলিল্লাহ, আমরা এই যে 2-4টা কথা বলি, 2-4 জন যদি এই মতদর্শী থাকেন, মনে করেন মনে হয় আপনাদেরকে বলি। কেন আমি আপনাদেরকে বলবো? আপনারা হলেন এই ময়দানের অবুঝ শিশু সন্তানের মতো। কিসের মতো? অবুঝ শিশুর মতো। আপনি কোরআন হাদিসের কিছু বোঝেন না। বলি তাদেরকে, যারা বুঝে, আপনার মতো সাধারণ ভোলা ভালা একজন ভালো মানুষ, একজন নেককার মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, এমন একজন মানুষকে গোমরাহ করার পায়তারা করে, ওই বদমাইশদেরকে বলি, ওদেরকে বলি যে তোমরা মানুষকে গোমরাহ করতেছো, বুঝে শুনে মানুষকে ধোঁকা দিচ্ছ, বুঝে শুনে মানুষকে খারাপ পথের দিকে নিচ্ছ। এটা করো না, এটা করো না। দেখবেন ভাইরা আমার, তারা একজন বলবে আমি 35 বছর হাদিস পড়াই, আমি 36 বছর হাদিস গবেষণা করি, আমি 100-150 কিতাব লিখেছি, কিন্তু বলে কি কোরআন তেলাওয়াতটা ওনার আজও পর্যন্ত শুদ্ধ নাই। নাম বললে বলতে পারি, ইউটিউবে সার্চ দিয়ে তেলাওয়াতটা দেখবেন, কোরআন তেলাওয়াতটা কি নাই, শাইখের কোরআন তেলাওয়াতটা শুদ্ধ নাই। তাহলে তোমার 50 বছর হাদিস পড়ানোর কি কাজে লাগলো? কি দাম আছে? দাম আছে 2 টাকা। কারণ নামাজে দাঁড়ানোর পরে আল্লাহ বলেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত করা নামাজের মধ্যে ফরজ, ফরজে আইন। কোরআন তেলাওয়াত শুদ্ধভাবে নামাজের মধ্যে না করলে তোমার নামাজ হয় না। তুমি 30 বছর হাদিস পড়াইলা, তুমি 500 কিতাব লিখেছো, কিন্তু তোমার কোরআন তেলাওয়াত শুদ্ধ করে নাই। আজীবনে তোমার 1 ওয়াক্ত নামাজ, 1 রাকাত নামাজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। এই ফতোয়া সবাই দিতে পারবে, এই ফতোয়া সবাই দিতে পারবে, ছোট ছোট বাচ্চা করে ফতোয়া দিতে পারবে। এজন্য এইটার বিষয়ে মেহনত নাই। গোটা উম্মত নিয়ে তোমার মেহনত, এই মেহনতের কোনো দরকার নাই। আমার ভাইরা, মনে কষ্ট নেবেন না। বহু মনে কষ্ট নিয়ে আমরা এই কথা বলি, আমরা এই কথা বলি।
শবে বরাত অস্বীকার করার কোনো বিষয় নয়। এটা হলো ছাড়াছাড়িদেরকে বললাম। কাদেরকে? ছাড়াছাড়িদেরকে। আমরা ছাড়াছাড়ির পক্ষে, ধরে বলুন আমরা ছাড়াছাড়ির পক্ষে না, আমরা ছাড়াছাড়ির পক্ষে না। এবার আসেন বাড়াবাড়ির পক্ষে। বাড়াবাড়ি যারা করে, এদের মধ্যেও এটাকে যারা উস্কায়া দেয়, এটাকে যারা প্রমোট করে, এরাও মূলত এক শ্রেণীর নামধারী আলেম, টুপি পাঞ্জাবি পরে এরপরে এই কাজগুলো করে। বলবে কি, এই দিন হালুয়া পাকাইতেই হবে। হালুয়া কি পাকাইতেই হবে, রুটি বানাইতেই হবে। এটা সুন্নাতে মুআক্কাদা। সুন্নাতে কি মুআক্কাদা, করতেই হবে। এরপরে সারাদিন এই মহিলারা রুটি বানায়, সারাদিন হালুয়া বানায়। বানাইতে বানাইতে ক্লান্তি আসে না শরীরের মধ্যে? ক্লান্তি আসার পরে কষ্টে কোন রকম গোসল করা মুস্তাহাব শুনছে, গোসলটা করে মাগরিবের 3 রাকাত নামাজ পড়ে। এবার বলে, মেয়েদেরকে ডাক দিয়ে বলে, তাড়াতাড়ি বালিশটা দে, আমি একটু শুয়ে পড়ি, তারপরে উঠে একবারে নফল নামাজ যা আছে উদ্ধার করে দেবা নিয়ে কোনা পর্যন্ত। এরপর যে ঘুমাইলো, সকালে উঠে দেখে 8টা বাজে। কয়টা বাজে? 8টা বাজে। এখন মনে সান্ত্বনা দেয় কি করে, যাক সুন্নাত তো পালন করছি, রুটি বানাইছি সারাদিন, আল্লাহ ওরে দিয়ে এই পরেরটা পরে দেবে। বুঝলেন এই কথা? এই আত্মতৃপ্তিতে তারা ভুগে। এটা হলো বাড়াবাড়ি। এটা কি? শবে বরাত হলো আমলের একটা রাত। এটা কি? সম্পূর্ণরূপে একাকিত্বে আমল করার একটা রাত। এই বিষয়ে আলোচনা সামনে করবো ইনশাআল্লাহ। এটা হলো একাকিত্বে নির্জনে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকার রাত, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার রাত। রুটি হালুয়ার কোন ব্যাপারে কোরআন হাদিসে বিন্দু পরিমাণ ইঙ্গিত ইশারাও নাই। এটা সম্পূর্ণরূপে বেদাত। এটা বেশিরভাগ করে কোরআন ঢাকার মধ্যে। কোন জায়গায়? কোরআন ঢাকার মধ্যে এইগুলা বেশি হয়। দেখবেন এই শবে দিন আসলে কি শাহী ইফতারি নিয়ে ওরা উপস্থিত হয়ে যায়, হালুয়া রুটি আগের থেকেই বিক্রি শুরু করে দেয়। ভাইরা আমার, এগুলো সম্পূর্ণরূপে বেদাত। এগুলো হলো বাড়াবাড়ি। এগুলো কি? বাড়াবাড়ি। এইগুলো করে ওই শিরনিখোর মৌলবী যারা আছে, দাঁড়াইয়া মিলাদ কিয়াম করে, ওদের মধ্যে এইগুলা বেশি। এগুলো কি ওদের মধ্যে বেশি? একটা গল্প শোনাইলে ভালো করে বুঝবেন। এক মৌলবী, তবে মৌলবীদের এলাকার নিয়ম হলো, জানাজার নামাজ যে পড়াইবে, ওই মাইয়াতের 3 দিনে 40-এ এরপরে বাৎসরিক যত মিলাদ হবে, এই সবগুলোর দায়িত্ব ওই ইমামের ঘাড়ে এসে পড়বে। কারণ সে জানাজা পড়েছে, এই কারণে সবগুলোই সে পাবে, সে ছাড়া এগুলো হবেই না। এলাকার খুব বড় একজন ধনী লোক অসুস্থ। এখন ওই লোককে চিন্তা করে, ওই সিন্নিখোর মৌলবী, হালুয়াখোর মৌলবী চিন্তা করে যে এই মরবে কবে? আল্লাহ খালি কয়, আল্লাহ মরে না কেন। বুঝলেন এই কথা? কারণ মরলেই তো হ্যার পকেট গরম। এখন এই চিন্তা করে খালি বারবার এটা বলে। একদিন বিশেষ এক কাজে গেছে, বহু দূরে এক জায়গায় হাটে গেছে। যাওয়ার পরে শুনছে লোক মারা গেছে। হাটে যায় শুনছে কি লোক মারা গেছে। কাজ কাম ধুয়ে দৌড় আসে, জানাজা ধরতে হবে। কিন্তু ভাগ্য খারাপ, আসে দেখে আর এক হুজুর জানাজার শেষ। জানাজা কি পড়ায় শেষ করে ফেলছে। এর তো মানে মাথা গরম হয়ে গেছে যে এলাকা মহল্লা আমার জানাজা পড়ায় ফেললো, আমার তো অবস্থা খারাপ, এ তো বড় একটা ক্ষতি করে ফেলেছে আমার। এবার জানাজা যার হলো, এর ছেলেদেরকে গিয়ে বলে, জানাজা পড়াইছে কে? কয় অমুক। জানাজার মধ্যে কি আপনাদের নাম বলছিল? হয় না। আপনার বাপের নামে কত মানুষ এই পর্যন্ত মরল, যদি ভালো করে নাম ঠিকানাটা না বলে, তাহলে জানাজার দোয়াটা কার পক্ষে গেল, কার ঘরে যাই পড়লো? এখন হইল? এই লোক তো সাদাসিধে মানুষ, মানুষ, যা বোঝায় তাই। আসলে তো বিষয় সত্যি। তাই জানাজা দোহরাইতে হবে, বুঝাই শোনাই কি কয়, জানাজা দ্বিতীয়বার পড়তে হবে। এই খবর আবার ওই হালুয়াখোর আরেক মৌলবী পাইছে যে জানাজাও কিন্তু দ্বিতীয়বার পড়তেছে, মানে ভাগ মারিয়ে দিতেছে। আবার জানাজায় উপস্থিত হয়ে গেছে। খুব ভালো করে শুনবেন ভাইরা আমার। উপস্থিত হয়ে যাওয়ার পরে এবারে জানাজা পড়ায়। জানাজার আগে শোনা গেছে, তোমাদের নাম কি, বাপের নাম কি, এরপরে তোমার মার নাম কি, তোমার নাম কি, সব শোনার পরে আর মার নাম হলো ফাতেমা, ছেলের নাম হলো ইমরান, আর ওই যে লোকটা মারা গেছে ওর নাম হলো ফুরকান। ওর নাম কি? ফুরকান। এখন জানাজা পড়াইতেছে। ওয়ালিদ কানাম ইমরান,
वालिदा का नाम फातिमा, उसका नाम फुरकान, फबिअय्यि आलाइ रब्बिकुमा तुकज़्ज़िबान। কি মিলটা মিলাই দিয়েছে, কি মিলটা মিলাইছে। এখন এটা পড়ার পরে এখন পিছনে বলছে হুজুর এত জানে যে এরকম কোন দোয়া তো জানাজার মধ্যে আজীবন কিয়ামত পর্যন্ত নাই, তো বানাই একটা আজগবি দোয়া বানাইলো। হ্যাঁ পিছন থেকে লুকমা দিতেছে, কি দেয়? লুকমা দেয়, কয় ये जनाजा कुरान भेजे ना हदीस भेजे, अय्युहा शैतान फबिअय्यि आलाइ रब्बिकुमा तुकज़्ज़िबान। কয় এই জানাজা না কুরআনে আছে না হাদিসে আছে, এ শয়তান তুই কস কি? কি কয় এই শয়তান তুই কস কি? এরপরে আবার মিলাই দেয় ফাবিআয়্যি আলাই রব্বিকুমা তুকযিবান। এখন ও দেখে যে মাত্র খাইছি, এটা যদি জানাজানি হয়ে যায় তাহলে পাবলিক এবার পিটাবে না যে এত বড় ধোঁকাবাজি তুমি করলা। এবার ও বলে ভিতরে আধা মেরা আধা তেরা বন্দ কর জবান ফাবিআয়্যি আলাই রব্বিকুমা তুকযিবান। বুঝছেন? আরে চুপ কর, অর্ধেক আমার অর্ধেক তোর, জবান বন্ধ কর। জবান কি কর? বন্ধ কর। এবার ও বন্ধ হয়ে গেছে, কারণ এই ভাত হয়ে গেছে নামাজের মধ্যে। এই হলো অবস্থা। ভাইরা আমার খুব সাবধান, খুব সাবধান। পাঞ্জাবি পরলেই হুজুর হয় না, টুপি মাথায় দিয়ে রুমাল মুড়ি দিলেই বড় আলেম হওয়া যায় না। কোরআন হাদিসের মালুমাত থাকতে হবে, কোরআন হাদিসের সঠিক বুঝ জ্ঞান আপনার থাকতে হবে। আমার ভাইরা শবে বরাত ফেলাইয়া দেওয়ার মতো একটা জিনিস নয়, তবে এই দিন বাড়াবাড়িও করা যাবে না, এদিন ছাড়াছাড়িও করা যাবে না। আপনাকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। এই গোটা রাতের মধ্যে রাখতে হবে কাকে? যত বেশি পারা যায় আল্লাহকে রাতের মধ্যে রাখতে হবে। এজন্য বাসার মধ্যে গিয়ে মা বোনদেরকে সতর্ক করে দিলেন। আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, আমার মা বোনেরা, এই রবিবারের দিন শবে বরাত হইতেছে। রবিবারের দিন ঘরের মধ্যে কোনো রুটি বানানো হবে না। যদি নিয়ম শৃঙ্খলা অনুযায়ী রুটি বানানো হয় তাও প্রয়োজনে শনিবার বানায় রাখবেন, রবিবার কোনো রুটি বানানো হবে না। রবিবারের দিন কোনো হালুয়া ঘরের মধ্যে রান্না করা হবে না, পাকানো হবে না। আমার ভাইরা টোটাল বন্ধ থাকবে এগুলা। রবিবারের দিন সারা দিন আপনি শরীরের বিশ্রাম গ্রহণ করেন, আপনি প্রস্তুতি গ্রহণ করবেন যাতে সারা রাত জেগে মালিকের ইবাদত করা যায়, ঠিক কিনা? ভাইরা আমার এই দিন খাওয়া খাইয়ের কোনো মাসআলা নাই। খাওয়া খাই বলতে শবে বরাতের মধ্যে কিছুই নাই। আমার সম্মানিত ভাইরা খুব ভালো করে বুঝবেন, আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে বলেন এই রাত এত গুরুত্বপূর্ণ রাত, এই রাত এত গুরুত্বপূর্ণ রাত। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন একদিন নবীজির যেহেতু 11 জন স্ত্রী, নবীজি পালাক্রমে স্ত্রীদের ঘরের মধ্যে থাকতেন। আজকে বড়জন, কালকে মেজো, তারপরে সেজো, এভাবে করে নবীজি ভাগ ভাগ করে থাকতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে নবীজির ভাগ যেদিন পড়েছে ঘটনাক্রমে ওই দিন হলো লাইলাতুন নিসফি মিন শাবান। চিল্লাকুন সুবহানাল্লাহ। ওই দিন হলো শবে বরাতের রজনী। আল্লাহর নবী আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে ঢুকলেন। ঘরের মধ্যে ঢোকার পরে আল্লাহর নবীর জামাটা অর্ধেক খুললেন, খোলার পরে আবার জামাটা পরে ফেললেন। পরে ফেলার পরে আল্লাহর নবী ঘর থেকে বের হয়ে গেছে। আয়েশা সিদ্দিকা মনে করলেন মনে হয় জরুরত পূরণ করতে গেছে, পেশাব পায়খানায় গিয়েছে। আল্লাহর নবী মূলত এমন কোন জায়গায় যান নাই। এবার আল্লাহর নবী আসে না, অপেক্ষা করতে আছেন। পেশাবে গেলে আধা ঘন্টা নয় লাগবে, এর চাইতে বেশি তো লাগবে না। অনেক টাইম পার হয়ে যায়, আল্লাহর নবী আসেন না। আয়েশা সিদ্দিকা পরেশান হয়ে এবার অন্যান্য স্ত্রীদের ঘরে খুঁজতে লাগলেন, অন্য কারো ঘরের মধ্যে আসছে কিনা। অন্য 11 জনের ঘরের মধ্যে খুঁজে দেখে না, অন্যদের ঘরের মধ্যে নবীজি যান নাই। এইবার জান্নাতুল বাকির কিনারার মধ্যে দাঁড়ায়া দেখা যায় কে যেন 2 হাত তুলে মুনাজাত করে অঝর দাঁড়ায়, চোখের পানি ফেলায়। দৌড়ে আয়েশা সিদ্দিকা চলে গিয়েছেন সেখানে।
যাওয়ার পরে এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে দেখেন জান্নাতুল বাকির কিনারার মধ্যে নবীজি দাঁড়ায়া আল্লাহর নবী দোয়ার মধ্যে মশগুল হয়ে গেছেন। আল্লাহর নবী এবার ঘরের মধ্যে ফিরে এসেছেন। আয়েশা সিদ্দিকা কিছু বলে নাই। আল্লাহর নবী ঘরে আসার পরে ইবাদতে মশগুল হয়ে গেছেন। আল্লাহর নবী আবার নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। আমার ভাইরা, নামাজে দাঁড়ানোর পরে নামাজ চলতে আছে, নামাজ নবীজি শেষ করেন না। এমনকি সিজদার মধ্যে যখন গিয়েছে, সিজদা থেকে আল্লাহর নবী মাথা উঠান না। আমার ভাইরা মনে রাখবেন, অনেক রাকাত নামাজ পড়ার মধ্যে কোনো বরকত নাই। সুন্দর করে দিল লাগায়া আল্লাহকে যদি দুইটা সিজদা দেওয়া যায়, এই দুইটা সিজদা যদি কবুল হয়ে যায়, তাহলে আল্লাহর জান্নাত আপনার জন্য মঞ্জুর হয়ে যাবে। আল্লাহর নবীর সিজদার মধ্যে গিয়ে মাথা উঠান না। আল্লাহর নবীর অপেক্ষায় আয়েশা সিদ্দিকা বসে আছে। এক পর্যায়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করলেন, আল্লাহর নবী কি দুনিয়া থেকে চলে গেলেন কিনা। এদিন শবে বরাতের রাত, কিন্তু মনে রাখবেন আমার ভাইরা, আল্লাহর নবী কি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন কিনা। অন্য দিনে তো নবীজি তাহাজ্জুদের নামাজ আদায় করেন। আল্লাহর নবী জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়েন নাই। আল্লাহর নবী তো অন্য দিনও তাহাজ্জুদের নামাজ পড়েন, কিন্তু এত লম্বা নামাজ তো পড়েন না। আমাদেরকেও তো কিছু সময় দেন। আজকে যে মোটেও সময় দিলেন না, আজকে কিছু সময়ের জন্য বসলেন না, কথা বললেন না। আয়েশা সিদ্দিকা দেখেন মাথা সিজদা থেকে উঠায় না। আমার ভাইরা, স্ত্রী উনি এমনি তো ছোট ছিলেন, এবার পায়ের আঙ্গুলের মধ্যে হালকা করে নাড়া লাগায় দিল। চিমটি কেটেছে, হাদিসে পাকের মধ্যে এসেছে, হাত পায়ের মধ্যে একটু চিমটি কাটার পরে আল্লাহর নবী পাটাকে একটু নাড়া দিয়েছেন, আঙ্গুল লড়ে উঠেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝে ফেললেন আল্লাহর নবী জীবিত আছে, দুনিয়া থেকে চলে যান নাই। আল্লাহর নবী নামাজ শেষ করার পরে আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে বললেন, আয়েশা রে, তুমি যে দৌড়াদৌড়ি করে আমারে খুঁজে বেরিয়েছো, আমি তোমাকে লক্ষ্য করেছি। জান্নাতুল বাকির কিনারায় দাঁড়ায় মোনাজাত করি, পাশ দিয়ে তুমি দৌড়ায়া চলে যাও। আয়েশা, তোমাকে লক্ষ্য করেছি। আয়েশা সিজদার মধ্যে গিয়েছি, মনে করছো দুনিয়া থেকে বিদায় হলাম কিনা। না রে আয়েশা, না। আজকে এমন একটা রজনী, এমন একটা রাত, আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার লক্ষ কোটি মানুষকে এই রাতে বেগুনাহগার মাসুম বানায়া জান্নাতি বানায়া দেয়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আজীবনে কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই। অবধারিত জান্নাত আপনার শুধু জান্নাত নয়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা দুনিয়ার জন্য আপনাকে রহমত রূপে যে আল্লাহ বানাইলেন, ওই আল্লাহ জান্নাত উদ্বোধন করবেন আপনাকে দিয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কেন এত পরেশানি, আপনার কেন এত চিন্তা? রাসূলুল্লাহ বলেন, আয়েশা রে, আমার মালিক আমাকে এত সম্মান দিয়েছে, এত সম্মান দিয়েছে, আমি কি আমার মালিকের শুকরগুজার বান্দা হব না? সুবহানাল্লাহ বলেন না। আমার ভাইরা, এই রজনীর নাম হলো লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শবে বরাতের রাত। আমার ভাইরা, হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আলী ইবনে আবি তালেব বলেন, নবীজি বলেছেন, ভাইরা আমার, কিছু কিছু হাদিস এমন হয় যে হাদিসগুলো অনেক মজবুত হয়, শক্তিশালী হয়। আমার ভাইরা, এখানে অনেক মানুষ উপস্থিত আছে, ছোট বাচ্চার কথা আর মুরব্বী একজনের কথার মাপ কিন্তু সমান নয়। সমান? এখানে সবার কথার মাপ সমান নয়। মুরব্বী কিন্তু দুইজন মুরব্বী এক জায়গায় দাঁড়াইলে এই দুইজনের কথার মাপও কিন্তু অনেক সময় সমান হয় না। আমার ভাইরা, সাহাবী বললে আবু বকরের দিকে নজর যায়, সাহাবী বললে ওমর ইবনে খাত্তাবের দিকে নজর যায়, যারা ইসলাম গ্রহণ করার পরে তাদের জীবনের মধ্যে বিন্দু পরিমাণ তকমা নাই, কোনো দোষ ত্রুটি আপনি ধরতে পারবেন না, এমন সাহাবী তারা এই হাদিসগুলো বর্ণনা করেছে। আলী ইবনে আবি তালেব হাদিস বর্ণনা করেছে। আমার ভাইরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের পর দিন চুলা জ্বলে নাই, না খেয়ে থেকেছে। আলী কোনদিন আমানতের খেয়ানত করে নাই। আলী হলো এই পর্যায়ে সাহাবী। অতএব ফাকলা একটা হাদিস বলে দিবে আলী, এমন হতে পারে না, কিয়ামত হয়ে যেতে পারে আলীর জবান থেকে আল্লাহর নবীর বিরুদ্ধে মিথ্যা কথা বের হতে পারে না। আমার ভাইরা, আলী ইবনে আবি তালেব বলেন, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান আছে না নাই?
আছে না নাই? বলেন না কেন? আছে। আমার ভাইরা বলে ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের 14তম দিবাগত রাত যখন এসে যায়, ফাকুমু লাইলাতা ওয়া সুমু নাহারাহা, নবী বলে উম্মত আমার ওই রাতের মধ্যে তোমরা দাঁড়ায়া যাও, দাঁড়ায়া যাও, দাঁড়ায়া দাঁড়ায়া তোমার রবের ইবাদতের মধ্যে রাতটা কাটায়া দাও। এরপরে বলেন ওয়া সুমু নাহারাহা, ওই দিন রাতে তোমরা সেহরি খেয়ে পরবর্তী দিনে একটা রোজা রেখে দাও। আমার ভাইরা এবার বলেন ওয়াসুমু নাহারাহা, কেন রোজা রাখবা এই দিন এই রাত, কেন এত উত্তম, কেন এত উৎকৃষ্ট? আল্লাহ নবী বলেন ফাইন্নাল্লাহা সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়ানজিলু বিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া, আল্লাহ তাআলা যখন সূর্য ডুবে যায় এই 14তম দিবাগত রাতের সূর্যটা যখন ডুবে, যখন রাত শুরু হয়ে গেল, মাগরিবের টাইম যখন শুরু হয়ে যায়, মাগরিবের সময় থেকে নিয়ে ফাইন্নাল্লাহা সুবহানাহু ওয়া তাআলা ইয়ানজিলু ইলাস সামাঈদ দুনিয়া, আল্লাহ তাআলা এই দিন সূর্য ডোবার সাথে সাথে দুনিয়ার প্রথম আসমানের মধ্যে চলে আসে। আমার ভাইরা আরশে আজিম থেকে সপ্ত আসমানের উপরে সিদরাতুল মুনতাহা পার হয়ে আরশে আজিমে আল্লাহ পাক রব্বুল আলামিন সমাসীন থাকেন। এই রাতের বরকতে, এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বরকত দেওয়ার জন্য, বান্দাদেরকে ক্ষমা করার জন্য আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসেন। আসার পরে আল্লাহ নিজে ডেকে ডেকে বলে আলা বিল মুস্তাগফিরিন ফাগফির লাহু, আসো নাকি আমার বান্দা কেউ গুনাহ করে ফেলেছো, তুমি গুনাহ করেছো, রাতের আধারে গুনাহ করেছো, তুমি একাকিত্বে শয়তানের ধোঁকায়, নফসের ধোঁকায় গুনাহ করেছো, বান্দারে ক্ষমা চাও, ক্ষমা চাও, ক্ষমা চাইতে দেরি হবে, তামাম গুনাহ মাফ করতে দেরি হবে না। আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘোষণা দিতে থাকেন, ঘোষণা দিতে থাকেন। এরপরে বলেন আলামিন মুস্তারজিকিন ফারযুকহু, আসো নাকি কেউ রিজিকের অভাবের মধ্যে ভুগতেছো, রিজিকে বড় সমস্যা আছো কেউ, ও বান্দা আমার কাছে চাও, চাইতে দেরি হবে, তো রিজিকের ঘাটতি পূরণ করতে আমি আল্লাহ দেরি করব না। আমার ভাইরা এরপরে বলেন আলামিন মুবতালান ফাওয়াফিহি, আছো নাকি কেউ পেরেশানিগ্রস্ত, সমস্যাগ্রস্ত, ঋণগ্রস্ত, যার যে সমস্যা আছে সমস্যাগুলো উত্তোলন করে সমস্যাগুলো তুমি আমার কাছে বলো, আর আমার কাছে তুমি এর উত্তরণ চাইতে থাকো, আমার কাছে পরিত্রাণ চাইতে থাকো। তোমার চাইতে দেরি হবে বান্দা, চাওয়া যদি তোমার চাওয়ার মতো হয়, আমার হৃদয়কে যদি গলায়া শীতল করে আল্লাহ বলে ডাক দিয়ে তুমি চাইতে পারো, বান্দা চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমার প্রয়োজন পুরা করতে দেরি হবে না। আলা কাজা আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফজর, এভাবে করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাইলাতুল বারাতের মধ্যে শবে বরাত, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 14তম দিবাগত রাত্রির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য ডোবা থেকে নিয়ে আল্লাহ ফজর উদিত হওয়া পর্যন্ত এভাবে ডাকতে থাকেন। চিল্লায় কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা আল্লাহ ক্ষমা করার জন্য, আল্লাহ আপনাকে দেওয়ার জন্য আপনাকে উদ্বুদ্ধ করতে থাকেন, চাইতে বলেন। দুনিয়ার মধ্যে যত বড় রাজা বাদশা হোক না কেন, যত বড় টাকা সম্পদ বলা হোক না কেন, ভাইরা আমার, তার কাছে যদি আপনি একবার চান, দুইবার চান, তিনবার চান, চাইতে যদি থাকেন এক পর্যায়ে রাগান্বিত হয়ে যায়, রেগে যায়, আপনাকে আর দিতে চাইবে না। কিন্তু আল্লাহ এমন একজন মালিক, আমার আপনার এমন একজন মালিক, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ হয়। সবার কাছে চাইলে রাগ হয়, আর আল্লাহর কাছে না চাইলে রাগ হয়। আমার ভাইরা এই রাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেন, হামিম সূরা দুখান, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম 25 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূরা নাযিল করেছেন, নামটা সূরা হলো সূরা দুখান। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হামিম ওয়াল কিতাবিল মুবিন, স্পষ্ট কিতাবের কসম, আল্লাহ কসম খেয়ে বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন, আমি কোরআনকে নাযিল করেছি এক বরকতপূর্ণ রাতের মধ্যে, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই
রাতের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় বিষয়ের ফয়সালা করে থাকি। ভাইরা আমার, নতুন সরকার গঠন হলে, যে কোনো সরকার যে কোনো দেশের মধ্যে প্রত্যেক বছরে নির্ধারিত একটা টাইমের মধ্যে একটা বাজেট নির্ধারণ করে কি করে না? আমার ভাইরা বাজেট নির্ধারণ করে মন্ত্রীদেরকে জানায়া দেয়, এমপিদেরকে দায়িত্ব দিয়ে দেয়। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল বরাতের মধ্যে, শবে বরাতের মধ্যে এই দুনিয়া থেকে কোন মানুষটা চলে যাবে, আগামী শবে বরাত কপালের মধ্যে জুটবে না, এই মানুষটার নাম লিস্ট করে আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বলে, আজরাইল রে, আগামী শবে বরাত এই মানুষগুলোর কপালে নাই, নামগুলো তোমাকে আমি পেশ করলাম, তুমি টাইম টু টাইম নামগুলো কবজ করে ফেলবা। এই নামগুলো সেদিন দিয়ে দেয় আমার ভাইরা। এরপরে ভাইরা আমার, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কোন এলাকায় কোথায় বৃষ্টি হবে, কয় ফোঁটা বৃষ্টি কোন দিনের চালের উপরে পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারিত করে আল্লাহর ফেরেশতা হযরতে আল্লাহর ফেরেশতা মিকাইলকে ডাক দিয়ে বলেন, মিকাইল রে, এই দায়িত্ব তোমাকে দিলাম, অমুক এলাকায় আগামী 1 বছরের মধ্যে এই পরিমাণ বৃষ্টি বহায়া দিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন দায়িত্ব দিয়ে বিভিন্ন ফেরেশতাকে ভাগ করে দেন এই রাতের মধ্যে। আল্লাহ নবী বলেন, আয়েশা রে, আমি চাই আমার নামটা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মৃত্যুর দফতরের মধ্যে লিখে আজরাইলের কাছে দিয়ে দেয়, আমি চাই আমার নামটা এমন অবস্থায় যাক, আমি হয়তো দাঁড়ায়া আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান করি, অথবা আমি দিনের বেলা রোজা রেখে আল্লাহর মোনাজারি করি। রাখবেন তো ইনশাআল্লাহ? ইবাদত করে ভালো রুটি খাবেন না? কেউ খাবেন? খাইয়েন। ভাইরা আমার, এই রাতের মধ্যে, তাহলে এই রাত কিসের রাত? ইবাদতের রাত। বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না, মধ্যম পন্থায়। আপনার ভালো লাগে ঘরের মধ্যে বসে ইবাদত করেন, জায়গা আছে, ভালো স্থান আছে, ঘরে বসে ইবাদত করেন। নবীজি বলেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, ঘরকে কবরস্থান বানাও না। মাঝে মাঝে ঘরে নামাজ পড়তে হয়, এজন্য ঘরে নামাজ পড়েন। আপনার ঘরের মধ্যে সুন্দর ব্যবস্থা নাই, সারা রাত আমাদের মসজিদ খোলা থাকবে ইনশাআল্লাহ। মসজিদে আসেন, কোরআনের মধ্যে বসেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে দিল থেকে দুইটা ডাক দেন, দিল থেকে ক্ষমা চান। ভাইরা আমার, ইবাদতে মানুষকে উদ্বুদ্ধ করা, নিরুৎসাহিত করা কোনো ভালো মানুষের কাজ হতে পারে না। সম্মানিত ভাইরা আমার, এই রাত পুরোটাই বরকত আর রহমত দিয়ে ভরা, বরকত আর রহমত দিয়ে ভরা। এই রাতের বরকত আর রহমত সারাদিন বলে শেষ করা যাবে না আমার ভাইরা। অনেক রহমত বরকত দিয়ে আল্লাহ এই রাতকে ভরে রেখেছেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতের মধ্যে বারবার বারবার বান্দাকে ইত্তেলা দিতে থাকে, ডাকতে থাকে, বান্দা তুমি আমাকে একনিষ্ঠতার সাথে একবার ডাক দাও। তুমি একবার ডাক দিবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কমপক্ষে 70 বার লাব্বাইক বলে তোমার ডাকের মধ্যে সাড়া দিয়ে দে। এজন্য আমার ভাইরা, এই রাতে যারা হেলায় খেলায় নষ্ট করে, এই রাতকে মনে করে ইবাদত দরকার নাই, এই রাতে মনে করে অমুক কিছু দরকার নাই। একজন তো কইছে, শুনছি একজনের কাছ থেকে শুনছি যে লাগবে না, তাহলে আল্লাহরে বলবো যে আল্লাহ হয়তো বলছিল লাগবে না, তাই করি নাই, আরে ধরো। এগুলো বলে আল্লাহর কাছ থেকে পার পাওয়া যাবে? যাবে না। এজন্য আমার ভাইরা, আপনার আমল আপনার করতে হবে। আল্লাহ বলেন, তিলকা উম্মাতুন কদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম। তোমার আমলে তুমি পরিত্রাণ পাবা, তোমার কৃতকর্মে তুমি আল্লাহর কাছে ভালো থাকবা। তোমারটা আরেকজনকে দেওয়া হবে না, আরেকজনেরটা এনে তোমাকেও দিয়ে পার পাওয়া দেওয়া হবে না। এজন্য নিজের আমলকে ফ্রেশ করা, নিজের আমলকে স্বচ্ছ করা, আমলের খাতাকে বৃদ্ধি করা, আমলের পরিমাণকে বৃদ্ধি করা। করবো তো ইনশাআল্লাহ? এই রাতের মধ্যে ইবাদতে মশগুল হব কে কে? আল্লাহকে হাত দেখাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।